আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেখতে পাচ্ছেন একটি 48 ভোল্টের চার্জার, কিন্তু আমি এটা যেহেতু ভোল্টেজ বেড়ে যায় সেজন্য কিন্তু এই চার্জারটা এনেছে সার্ভিসিং করার জন্য। তো এই চার্জারটা আমরা খুলে দেখব মানে কি কারণে আমাদের অতিরিক্ত ভোল্টেজ, মানে দেখা যাচ্ছে যে একের মাধ্যমেই শু করলেই কাটাটা তার মানে লালের মাধ্যমে চলে যায়। তো সেই কারণে আমরা কিন্তু এটাকে সমাধান কিভাবে করব সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি। তো আমি চার্জারটা খুলে রাখছি আপনাদেরকে শর্টকাট সময়ের মাধ্যমে দেখানোর জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের একটি চার্জার, এটা কিন্তু যে এখানে আমাদের এই যে মোটা যে তারটা রয়েছে, যে 14 নম্বর যে তামাটা রয়েছে, ওটা দিয়ে কিন্তু আমাদের যে কয়টা পেস প্রয়োজন একটি চার্জারের মাধ্যমে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমাদের কিন্তু 72টা বা 70টা যদি আমাদের পেস হয়ে যায় বা 75টা পেস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চলে যায়, আমাদের কাজ হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে এই ভিতরে যে যে আমাদের যে 19 নম্বর যে বা 20 নম্বর যে যেটাই দিয়ে থাকে ওই তামাটা রয়েছে, সেটা যদি ভিতরে কম বেশি হয়ে যায় সে কারণে কিন্তু আমাদের অতিরিক্ত ভোল্টেজ হয়ে যায়। আর যদি কমও হয়ে যায় তাহলে কিন্তু এরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সবসময় যাতে ভিতরে 600 গ্রাম তামা হয়ে থাকে। তো 600 গ্রাম তামা দিয়ে থাকলে হয় কি, 600 গ্রামের তামার মাধ্যমে যে ভোল্টেজটা আমরা 300 পেস কিন্তু আমরা বুঝে পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু ভলিউমটা বাড়ানো কমানোর মাধ্যমে আমরা কিন্তু চলে। তো এরকমভাবে যদি আপনাদের আরও কারো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। তো অনেকেই অনেক রিকোয়েস্ট করে থাকে যে আমরা চার্জার সব কিছু পুরা না, তারপরেও চার্জারে কেন চার্জার চলে না, কি এমন কারণ হতে পারে। তো আজকে আমি বলবো আপনাদেরকে যে আমাদের চার্জারের যে এখানে যে ট্রানজিস্টরগুলো আছে, যে আইসিগুলো বলে থাকি, যেভাবে বলি না কেন, এখানে যদি কোনো একটা আইসি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভোল্টেজ আসবে না। আর এখানে এই চার্জারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা আইসি দেওয়ার কারণে। তো সেখানে আপনারা লাইন টাইন ঘরে দেওয়ার মুহূর্তে যদি কোনো ফায়ার খায় তো মনে করবেন যে এরকম সমস্যা হয়ে থাকে। সেজন্য আপনাদেরকে ওই সার্কিটটার ভিতরে চেক করে দেখতে হবে 4টা আইসির মাধ্যমে কোন আইসিটা নষ্ট হয়েছে। যে আইসিটা শর্ট হয়ে যাবে সেইটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে সমাধানের দিকে চলে যায়। তো এখানেই দু একটা কথা নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।